ওই বাংলা স্লোগান দেওয়া যেমন অন্যায় না, বাংলাদেশ জিন্দাবাদ বলাও অন্যায় না, ঠিক তেমনি ইনকিলাব কিংবা মানে কী স্লোগান যেন আছে যে ইনসাফ, এই স্লোগানগুলো দেওয়া অন্যায় না। তবে অন্যায় কোনটা জানেন? অন্যায় হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যে কথা বলে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা, এটা হচ্ছে অন্যায়। তবে আমাদেরকে এই যে মানে বিভাজন করে ফেলা হয়েছে, পাকিস্তানপন্থী, ভারতপন্থী, চীনপন্থী, আমেরিকানপন্থী, এই পন্থী থেকে বের হয়ে বাংলাদেশপন্থী হয়ে আমাদের গড়ে উঠতে হবে। আমরা যদি সবাই বাংলাদেশপন্থী হয়ে উঠতে পারি, তাহলে আমরা এই বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনি ভাই ইসলামপন্থী হন, আমার কোনো আপত্তি নাই। আপনি হিন্দুপন্থী হন, আমার কোনো আপত্তি নাই। আপনি বিএনপিপন্থী হন, আমার কোনো আপত্তি নাই। আপনি জামাতপন্থী হন, আমার কোনো আপত্তি নাই। আপনি যে কোনো দলপন্থী হন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেই সকল পন্থী আপনি তখনই হতে পারবেন যখন আপনি এই দেশটাকে ধারণ করেন, যখনই এই দেশ রক্ষা পাবে, যখনই এই দেশ সার্বভৌমত্বকে নিয়ে টিকে থাকবে। যদি এই দেশেই না থাকে, তাহলে আপনি এই পন্থী কী করবেন ভাই? এই জন্য আমি বলি যে তরুণদের উদ্দেশ্যে আমার একটাই কথা, বাংলাদেশপন্থী হন, দেশের সার্বভৌমত্বের প্রতি কথা বলেন, তাহলে আপনি সকল পন্থী হইতে পারবেন।